এই যে কোরআন বিশুদ্ধভাবে পড়ার ফজিলত কতটা, আর কোরআন বিশুদ্ধভাবে পড়ার পরে যারা ওই কোরআনের উপরে আমল করবে তার ফজিলত কতটা, এবং তার পিতা মাতার ফজিলত কতটা। যার ছেলে কারি হয়ে যায়, কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে এবং কোরআনের উপরে যে আমল করে তার ফজিলত তো আছে, তার পিতা মাতার কত ফজিলত। আজ যদি কেউ মাস্টারের ডিগ্রি অর্জন করে বিশেষ তার কোনো ফজিলত নেই, ডাক্তারের ডিগ্রি অর্জন করে শরীয়ত অনুযায়ী বিশেষ তার ফজিলত নেই। যদি সে মানুষের সেবা করে অবশ্যই সে নেকি পাবে, কিন্তু এক্সট্রা ভাবে আলাদাভাবে তার বিশেষ মর্যাদা নেই। কিন্তু কুরবান হয়ে যান, উৎসর্গ হয়ে যান ওই ব্যক্তির উপরে যে বিশুদ্ধভাবে কোরআন পড়তে শিখেছে এবং কোরআনের উপরে আমল করেছে, তার ফজিলত অনেক দূরের কথা। তার পিতা মাতার ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনে যা আছে সেটার প্রতি আমল করলো। কোরআন যেটা করতে বলেছে সেটা সে করছে, কোরআন যেটা করতে নিষেধ করেছে সে বিরত থাকছে। রাসূল করিম ওই কোরআন তেলাওয়াতকারীর ফজিলত বর্ণনা করছেন, ওই কোরআনের উপরে আমলকারীর ফজিলত বর্ণনা করছেন। উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, রাসূল করিম বলেন যে কোরআন তেলাওয়াত করলো এবং ওই তেলাওয়াতকৃতর উপরে আমল করলো, কোরআন পাঠ করলো এবং কোরআনের উপরে আমল করলো, তার ফজিলত তো আছে। শোনো তার পিতা মাতার ফজিলত কতটা। রাসূল করিম বললেন, এই ছেলের কারণে, যেই ছেলে কোরআন পড়তে শিখেছে, কোরআনের উপরে আমল করছে, তার এই কাজের কারণে তার পিতা মাতাকে কিয়ামতের দিনে তাজ পরিধান করানো হবে। বলেন সুবহানাল্লাহ। কি পরিধান করানো হবে? তাজ। ওই তাজের আলো কতটা হবে? রাসূল করিম বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই তাজের আলো সূর্যের আলোর থেকেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের যে আলো, ওই আলোর দিকে আমরা তাকাতে সক্ষম নই, ওই সূর্যের দিকে তাকাতে আমরা পারি না। কিন্তু রাসূল করিম বললেন যে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, তার যা ফজিলত আছে আছে, তার পিতামাতার ফজিলত এতটা, তাকে তাজ পরানো হবে। ওই কিয়ামতের দিনে বড় বড় বাদশা, বড় বড় রাজা, বড় বড় নেতাকে এই ধরনের তাজ পরানো হবে না। কিন্তু ওই পিতামাতা যে নিজের ছেলেকে কোরআনের শিক্ষা দিয়েছে এবং কোরআনের আমলকারী বানিয়েছে, এই নেক কাজ করার কারণে পিতামাতাকে এইভাবে সম্মানিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তো ভাগ্যবান ওই পিতামাতা যারা নিজের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেয় যেন তারা কোরআনের উপরে আমল করে। ইলমে দ্বীন ইসলাম ধর্মে এত গুরুত্বপূর্ণ। আজ তো আমরা মুসলিমরা শিক্ষা থেকে অনেক দূরে সরে এসেছি, কিন্তু ধর্মীয় শিক্ষার ফজিলত কতটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সারা বিল ইলমি হাইয়া লাম ইয়ামুত আবাদা, যে ব্যক্তি শিক্ষার মাধ্যমে নিজের জীবন গড়ে তার কোনোদিন মৃত্যু হয় না। বলেন সুবহানাল্লাহ। তার মৃত্যু বাহ্যিক রূপে তো দুনিয়া ছেড়ে যাবে, ইন্তেকাল তো হবে, কিন্তু তার মৃত্যু হবে না। এর মানে হলো এই যে তার নাম এই পৃথিবীতে জীবিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজ যারা শিক্ষা অর্জন করেছে তাদের হিস্ট্রি উঠিয়ে দেখুন, যদিও তারা আমাদের মাঝে নেই, কিন্তু ওই শিক্ষা তাদেরকে জীবিত রেখেছে। সাহাবায়ে কেরাম ইলমের খিদমত করেছেন, ইলমে দ্বীনের খিদমত করেছেন, আজ তারা দুনিয়াতে নেই। প্রত্যেক দিন হাজারো কোটি মানুষ তাদের নাম নেয়। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন তাদের নাম নেয়। আমাদের ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উনি আজ বাহ্যিক রূপে জীবিত নেই, কিন্তু প্রত্যেক দিন
ওনার নাম নেওয়া হয়। ইমাম মালিক উনি বাহ্যিক রূপে জীবিত নেই, কিন্তু প্রত্যেক মুহূর্তে যদি বলা হয় বিশ্বে কোনো না কোনো জায়গাতে ইমাম মালিকের নাম নেওয়া হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি দুনিয়াতে নেই, কিন্তু প্রত্যেক দিন তার নাম নেওয়া হয়। ইমাম শাফি দুনিয়াতে নেই, প্রত্যেক দিন তার নাম নেওয়া হয়। হযরতে গাউসে পাক দুনিয়াতে আজ বাহ্যিক রূপে জীবিত নেই, কিন্তু প্রত্যেক দিন গাউসে পাকের নাম নেওয়া হয়। হযরতে গরিব নওয়াজ আমাদের নিকটে নেই, কিন্তু গরিব নওয়াজের নাম প্রতিনিয়ত নেওয়া হয়। হযরতে মাকদুমে পাক আমাদের নিকটে নেই, কিন্তু প্রত্যেক দিন মাকদুম পাকের নাম নেওয়া হয়। হযরতে ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আশ-শাহ ইমাম আহমদ রাজা প্রায় 1400 কিতাব রচনা করে গোটা আপনার দেশকে এমনকি গোটা বিশ্বকে দেখিয়ে গেছেন যে আমি ইমাম আহমদ রাজা দুনিয়াতে চিরজীবন থাকবো না, কিন্তু আমার এই কিতাব কিয়ামত পর্যন্ত আমাকে এই পৃথিবীতে জীবিত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তো কে জীবিত রাখলো? ইলমে দ্বীন, শিক্ষা। এই শিক্ষা মানুষকে চিরজীবন দুনিয়াতে জীবিত রাখে। এজন্য ইসলাম কোরআনের মাধ্যমে সর্বপ্রথম বার্তা নামাজের দেয়নি। কোরআন সর্বপ্রথম আদেশ রোজা রাখার দেয়নি। কোরআন সর্বপ্রথম আদেশ হজ করার দেয়নি। কোরআন সর্বপ্রথম আদেশ যাকাত দেওয়ার দেয়নি। হাজারো হুকুম কোরআন দিয়েছে, কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর কোরআন আমাদেরকে সর্বপ্রথম বার্তা কি দিয়েছে, তো কোরআনের সর্বপ্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনের সর্বপ্রথম বার্তা হলো তোমরা পড়ো। বলেন সুবহানাল্লাহ। নিজের হাবিবের মাধ্যমে আল্লাহ পাক নিজের বান্দা বান্দীদের শিক্ষা দিলেন যে সর্বপ্রথম মেসেজ আমি তোমাদেরকে দিলাম, তোমরা নামাজ পড়ে পড়বে, রোজা পড়ে রাখবে, হজ পড়ে করবে, যাকাত পড়ে দিবে, কিন্তু সর্বপ্রথম যে দায়িত্ব হলো সেটা হলো তোমরা আগে শিক্ষা অর্জন করো। কারণ যদি শিক্ষা না থাকে নামাজ সঠিক হবে কিনা কোনো গ্যারান্টি নেই। যদি শিক্ষা না থাকে রোজা সঠিকভাবে পালন করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। যদি শিক্ষা না থাকে আপনি সঠিকভাবে হজ করতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। যদি শিক্ষা না থাকে যাকাত আপনার সঠিকভাবে আদায় হবে কিনা কোনো গ্যারান্টি নেই। এই জন্য সমস্ত আমল পরে, আগে শিক্ষা। যদি শিক্ষা না থাকে আমল ভালোভাবে হতে পারে না। এজন্য কেবল ইসলাম এমন ধর্ম যে সর্বপ্রথম নিজের অনুসারীদেরকে শিক্ষা অর্জন করার আদেশ দিয়েছে। এজন্য নিজে শিক্ষিত হন, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা। আলিমে দ্বীন হওয়ার অনেক ফজিলত। আজ আপনারা যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন, এখান থেকে উলামায়ে কেরাম বের হবে, এখান থেকে পড়াশোনা করে অন্য মাদ্রাসায় যাবে, সেখানে গিয়ে হয়তো আলিম হবে, মুফতি হবে। যারা ধর্মের শিক্ষা অর্জন করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একটি ছেলে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, বিশেষ তার ফজিলত যদি জিজ্ঞেস করেন তো বলা যাবে না। কিন্তু ওই ছেলে যে কোরআন শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় বেরিয়েছে, রাসূলের হাদিসের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় যাওয়ার জন্য বেরিয়েছে, কেবল রাস্তাতেই আছে, এখনো মাদ্রাসায় পৌঁছায়নি, এখনো কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করেনি, হাদিস পাঠ করতে আরম্ভ করেনি, রাস্তাতে আছে। রাসূল করিম বললেন, শোনো, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে, পথ অতিক্রম করে, পথ চলে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, রাসূল করিম বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো সে রাস্তাতেই আছে, মাদ্রাসায় পৌঁছায়নি, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করতে যাওয়ার ফজিলত এতটা যে রাস্তাতে থাকাকালীন তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায়। এজন্য আপনি নিজেও মাঝে মাঝে কোনো মাসআলা মাসাইল অন্য কোনো ধর্মীয় সম্পর্কে জানার জন্য যদি মাদ্রাসায় আসেন,
আসারও নেকি পাবেন, বলেন সুবহান। আসারও নেকি। এজন্য মাদ্রাসায় এসে উলামায়ে কেরামকে মাঝে মাঝে জিজ্ঞেস করবেন। কিন্তু আজ সমস্ত ফতোয়ার সমস্যার সমাধান তো চায়ের দোকানেই হয়ে যায় নাকি? চায়ের দোকানে কয়েকজন মুফতি আপনি সব সময় পাবেন, ওখানেই জায়েজ না জায়েজ হালাল হারামের ফয়সালা হয়ে যায়। মনে রাখবেন, যে ব্যক্তি যে সম্পর্কে অবগত নয় তার কোনো অধিকার নেই সেই সম্পর্কে জবাব দেওয়ার। আছে? এই জোরে বলেন না। যদি কেউ উকিল না হয় ওকালতি করার অধিকার আছে। যদি কেউ ডাক্তার না হয় ঔষধ দেওয়ার অধিকার আছে। যে কোনো কাজের জন্য হোক না কেন সর্বপ্রথমে ওই সম্পর্কে শিক্ষা অর্জন করতে হয়। আর যদি কোনো ব্যক্তি ডাক্তার না হয় মাস্টার হয়, আর সে মনে করে আমি মাস্টার, আমি তো শিক্ষিত, তো আমি ওষুধ বিক্রি আরম্ভ করতে পারি, তো সে আপনাকে সুস্থ করবে না, আপনাদের কবরস্থানে পাঠাবে। পাঠাবে কিনা? ওই নিজের লাইনে শিক্ষিত, তার মানে সব লাইনের শিক্ষিত না। উনি নিজের জায়গাতে সম্মানিত, একজন মাস্টার নিজের জায়গায় সম্মানিত, একজন ডাক্তার নিজের জায়গায় সম্মানিত। কিন্তু কোন মাস্টার ডাক্তার যদি মনে করে যে আমি তো শিক্ষিত মানুষ, আমি তো কোরআন হাদিস থেকে ফতোয়া দিতে পারবো, এটা তার ভুল ধারণা। রাসূল কারীম বলেন, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতা। যে ব্যক্তি না জানে ফতোয়া প্রদান করে, তো যাকে ফতোয়া দিল, যাকে মাসআলা বলে দিল, ওই মাসআলা যদি ভুল হয় তো সমস্ত গুনাহ ওই মাস্টারকে নিতে হবে, ওই ডাক্তারকে নিতে হবে, ওই ব্যক্তি যে ওই ভুল মাসআলা দিয়েছে তাকেই নিতে হবে। সে ভুল মাসআলা কেন দিল? এজন্য যদি শরীয়তের সমস্যায় পড়েন, মাদ্রাসায় আসেন, মাদ্রাসায় মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আলিমে দ্বীনকে জিজ্ঞেস করেন, যার যেটা ফিল্ড তার কাছে যখন যাবেন তখন সমাধান পাবেন। আর যদি আপনার গাড়ি খারাপ হয়ে যায় চার চাকা, আর আপনি সাইকেলের দোকানে যান, তো আপনাকে বোকাই বলবে। কি বলবে না? হ্যাঁ, এজন্য যার যেটা কাজ সব সময় তার দ্বারাতেই করাবে। তো দ্বীনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মুসলিম হিসাবে সকলের উপরে ধর্মের শিক্ষা অর্জন করা জরুরি, অন্যথায় আমাদের ইবাদত বান্দিগির মধ্যে সমস্যা আসবে।